ঘুম হয়ে গেছে না? এখন সে বাইরে ঘুরবে। হ্যাঁ, এখন একটু বসবে বাইরে। মা দেখো শীনেরও ফ্যান আছে। আমি ভালো আছি, শীনের বাবা ভালো আছে, শীন ভালো আছে। বাবা চুল ধরে না, বাবা ভালো ছেলে। এই যে এখানে কালকের রোস্টটাই, মানে কালকে আমাদের অনেক রান্না বান্না হয়েছিল। এখানে কালো জিরা আম্মু ধুয়ে রোদে দেবে। কি মনে মনে ভাবতেছি তোমার একটা সামনে বছর গিজার গিফট দেবো করলাম। এখন মিট বক্সটাও খাবো, দিন পরে খাচ্ছি মিট বক্স না গো। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমাদের কাছ থেকে 100% খেজুরের অথেন্টিক গুড় নিতে চাচ্ছেন তারা দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা। সবাই ভালো আছেন? এইদিকে খালামণিরা এসেছিল বেড়াতে, আবার খালামণিরা চলে যাচ্ছে, আমাদের ইকরা বুড়ি চলে যাচ্ছে। মনটা খুবই খারাপ লাগছে। সব থেকে বেশি ইকরা বুড়িকে মিস করব না, ইকরা বুড়িকে অনেক মিস করবো আপি, অনেক মিস করব, অনেক মিস করব। তো এই যে এদিকে হচ্ছে খালামণির আবার চলে যাচ্ছে আমাদের বাড়িতে আম্মুর সাথে দেখা করতে। যান গা আম্মু, আমি দেখবো না একদিন। আম্মু খুশি পাগল এজনে দাদিকে সারা গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছিল, তারপরে ঠিক আছে, আল্লাহ হাফেজ। ব্যাগে ব্যাগে নিয়ে যাও উপরে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। চলে যাচ্ছে। আমরা তো জাস্ট হচ্ছে মাত্রই ঘুম থেকে উঠলাম। রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত প্যাকিং করার কাজ চলছিল, এই জন্য ঘুমাইতে আর শুনতে পারছি, কিন্তু ঘুমের কারণে উঠতে পারতেছি না। এরকম ঠিক না বলো? তো যাই হোক, আমি উঠছি, আমরা কিন্তু ফ্রেশও হই না। আমি জাস্ট একটু মুখে পানি দিয়ে আসলাম। শিনের বাবা ওইটা মাত্রই আসলো। তো যাই হোক, শিন ঘুমাচ্ছে, তাড়াতাড়ি যাই, শিনকে একা রেখে আসছি। দেখো সকাল সকাল আমরা মানে খালামণিদের বিদায় দিতে গেছি, গাড়িতে উঠাই দিচ্ছে, আর এর মধ্যে উঠে গেছে আমার শিন। এই শুই না, আম্মু আবার দৌড় দিচ্ছে, আয়সা দেখে শিন উঠে গেছে। তো আমি আসলাম, এসে দেখি শিন দাদুর সাথে গল্প করছে। তোমার বাবাকে ডেকে আনলাম, শিন তুমি দেখবা, এই জন্য তোমার খুঁজতেছে। ঘুম হয়েছে, ঘুম হয়ে গেছে, এখন খিচুড়ি খাবে আমার পাপা। ইতো খিচুড়ি খায় আমার পাপা সোনা। ওই যে আমার দুইজন আসছে। ঘুম হয়ে গেছে না? আর ঘুমাবে না এখন, এখন সে বাইরে ঘুরবে। হ্যাঁ তাই তো আব্বু? ঘুরবে বাইরে ঘুরবা? হাত বের করো, মুখে হাত নাই না, হাত বের করো। চল আমরা ওখানে বসে, একটা চেয়ার নিয়ে এসেছি, এখন একটু বসবে বাইরে। এই জায়গাটা তো আমাদেরই বলো। হ্যাঁ, এখানে আমরা একটু ঘুরবো টুরবো। সরাসরি রাস্তার ভিউ তো দেখা যায় না, রাস্তার মানুষটা আমাদের সরাসরি দেখতে পাচ্ছে না। শিনে মাম্মাম এখন বসে আছে। হ্যাঁ, রোদে বসো। মজা কথা শোনো, কালকে আমরা বেড়াতে গিয়েছিলাম ঘুরতে, তো সেখানে এক পিচ্ছি দেখে বলতেছে, মা দেখো শীনেরও ফ্যান আছে। শিনের আম্মু শিনের জন্য ভিডিও দেখে। তো যারা যারা শিনের জন্য আমার ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার শিনের জন্য দোয়া করবেন। মন ভরে সে বুম বুম দেখছে, খুব পছন্দ তার বুম বুম, ওদিকে তাকায় তাকায়। তো এই যে এবার হচ্ছে এইগুলো তো প্যাকিং করা হয়ে গেছে, রাত্রেবেলা পার্সেল। আর আজকে যেই অর্ডারগুলো আসছে সেই পার্সেলগুলো এখন করা হবে। আর আগে হচ্ছে গুড় নিয়ে আসতে হবে, আর আজকে কিন্তু একদম টাটকা গুড় বানাইতেছে মাত্রই মামারা। আর এগুলো ধুয়ে সুন্দর করে নিয়ে যাওয়া হবে, এখন সব বের করা হচ্ছে। তো আমরা কিন্তু গুড় আনতে যাওয়ার আগে এই যে এরকম করে সুন্দর করে ধুয়ে ওয়াশ করে তারপরে নেওয়া হয়, যে এখানে বেসিনে সবগুলো সুন্দর করে ধোবে তারপরে নেওয়া হবে। এই যে আরো আছে,
এই দেখো 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 ঘুমু হয়ে গেছে শিন। আজকে সকালবেলা উঠা বড় দাদিকে পায় নাই, বড় দাদি তার ফুপ্পিকে নিয়ে হলো স্কুলে গিয়েছে, আর শিন খুঁজেই বড় দাদিকে খুঁজে উঠেই বড় দাদি লাগবে শিনের। এদিকে আবার আম্মা আমার ঘরটা পরিষ্কার করে দিতেছে, আর এদিকে হলো এই যেগুলো ধোয়া হবে, ধুয়ে আমরা বের হব গুড়টা নিয়ে আসার জন্য। পেটের কাপড়টা বসাবা কিনতে হবে কাকে? ইয়ে বলতেছে নাতির জন্য প্রেসার কুকার কিনতে। তো ওইদিকে হচ্ছে শিনের দাদি এখন শিনকে খাওয়াবে। শিনের খাবার রেডি, খিচুড়ি প্রতিদিন একটু করে টেস্ট করাচ্ছে, সবজি খিচুড়ি। দুই দাদি মিলে বসবে এখন। পানি নিয়ে বসেন কাকি? প্রেসার কুকার কিনতে হবে। আচ্ছা আচ্ছা কিনবো না, মনে করে দিন। তো এই যে আমরা দুইজনে যাচ্ছি আজকে, রিক্সা নিয়ে যাচ্ছি। রিক্সা নিয়ে গেলে খুব সুন্দর ভাবে বোতলগুলা সেফটি থাকে, বোতলের কোনো কিছু হয় না, ফাটে টাটে না। অনেকগুলা আজকে তো ইয়ে বেশি ঝোলাগুড়ি নাকি সব অর্ডার। কি রে ভাই, কত পাটালিগুড় নাই, আমরা যাই তারপর দেখা যাক। সবই আছে কিন্তু ঝোলাগুড় বেশি অর্ডার আসছে। আজকে ওয়েদারটা মানে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা আছে, তবে হ্যাঁ রোদও আছে হালকা। বারাদি হয়েও যাওয়া যায়। আচ্ছা, তো এই দিক দিয়ে আমরা আজকে নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছি। প্রতিদিন ওই সাইড দিয়ে যাই, আজকে এই সাইড দিয়ে যাচ্ছি। দেখেন আপনাদের জন্য কত কষ্ট করা লাগছে, স্ট্রাগল করা লাগছে। আর এই সময় একটা সময় পার হচ্ছে, ভালোই লাগছে না? আমরা প্রতিদিন এই টাইমে বের হচ্ছি, মানে নতুন একটা এক্সপিরিয়েন্স। বিজনেস যেমনই হোক, ছোট হোক বড় হোক, বিজনেস তো বিজনেসই, বাট খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের এই গুড়ের বিজনেসে এসে। আরো নতুন নতুন আপনাদের যদি অথেন্টিক জিনিস খাওয়াতে পারি, হ্যাঁ এটা তো ভালো। হ্যাঁ, এখন মনে হচ্ছে আমাকে সবাই বলতেছে যে তানজিলা তুমি হচ্ছে ঘি একদম অথেন্টিক ঘি দেওয়ার চেষ্টা করবা, তারপর শুকনো মরিচের গুঁড়া, গরুর দুধ লাগবে, তারপরে ঘি। হ্যাঁ, তো সেটা আমার এমন একটা জায়গাতে আমি আছি, মানে চাইলে সবকিছু আপনাদের অথেন্টিক দিতে পারবো ইনশাআল্লাহ। এই যে আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থানে, রসের কাছে। প্রতিদিন আমাদের আসা লাগে একবেলা করে, এই টাইমটাতেই বেশি আসা হয় না সেনের বাবা? আচ্ছা, হ্যাঁ এখানে এই যে আমরা চলে এসেছি সে আমাদের গন্তব্যস্থানে। আজকে গুড় কত আছে মামা? কয় কেজি আছে এখানে? আজকে আমাদের ঝোলা গুড়ের অর্ডারই বেশি। পানি দে। এই যে আজকে এটা বানানো হয়েছে, এটা তো আজকেই তৈরি করা হয়েছে। কয়টার দিকে নামাইছেন মামা? 9টা। আপনারা তো বসেন সেই সকাল ভোরে। খুব সুন্দর হয়েছে এটা।
ওই মামা মনে হয় রাত জাগছে নাকি? না, রাত তো সকালে জাগালাম। রাত তো সবাই জাগালে। কেমন মনে হয় যে গাছের উপর ওইটাই ঘুমাই। এই দেখেন এগুলা কিন্তু মাত্রই হাড়ি থেকে বের করছে। এই হাড়িতে অলরেডি আছে কিছু গুড়। এই যে হাড়ি থেকে বের করছে না মামা মাত্রই। এই যে আজকের গুড়টা টেস্ট করতেছে, কে বলো কেমন মজা? আজকের গুড় দেখে বোঝা যাইতেছে ঘন হইছে অনেক। এখানে একদম সরাসরি আমরা মাইপা নিয়ে যাই। মাইপা এখানে সুন্দর করে ইয়ে করা হয়। বিষয়টা মজার হলেও এখন ফটোশুট করব, তাও আবার ওরকম থাকবে, ওরকম পরে আছে সাইড দিয়ে। হ্যাঁ, তাও হচ্ছে ঝোলাগুড়ের ফটোশুট হবে। এই যে এখানে গাছের সাথে ঝোলাগুড়েরও হবে, পাটালি গুড়েরও হবে। আগে ঝোলাগুড়েরটা মন মতো করে নেই ফটোশুট, না? অনেক কাস্টমাররা বলে পিকচার দাও। ঝোলাগুড় কেমন চিনে না, সবার টেস্ট করতে ইচ্ছা করে। আমার বিদেশি যে কাস্টমাররা আন্টিদের জন্য এই যে এখন এই গুড়টা আমি ফটোশুট করবো এই রোদে। এই দেখেন গুড়টার কালার যে কি সুন্দর আসছে না বলো? একদম পুরো গরম আছে। এই সাইডে অরিজিনাল কালারটা বোঝা যেতেছে না, এদিকে বোঝা যাবে মনে হয় না? যাক আমাদের ফটোশুট করে গেছে, আমি খাবো না। বাট তোমার যে এরকম করে রাখছো না, এরকম পড়ছে, এত সুন্দর লাগছে ফটোশুটটা, খুব সুন্দর হয়েছে। উনি তো গুড় পছন্দ করে, যেখানে হাতে লাগতেছে চাইতে চাইতে নিতেছে। খুব মজা নাকি? খাও। হ্যাঁ, তো আমরা নিয়ে আসলাম পাটালি গুড়, ফটোশুট করব। এই দেখেন, ইস আর কি সুন্দর রে, ওয়াও। আমার হাতে দাও। দেখো কি সুন্দর। এখন হচ্ছে পাটালি গুড়ের ফটোশুট হবে। আসলে কিছু কাস্টমার বলে একটু ছবি দেন না আপু প্লিজ। আর ফটোশুট কারো লাগেও না, এমনি আমাদের যে অর্ডার আসতেছে ফটোশুটে যে এখন করতেছে। দেখেন আমরা অলরেডি 400 পিস পার্সেল দিয়ে দিছি গুড়ের। প্রায় আমরা মনে করেন যে 400-500 কেজি সেল করে ফেলছে অলরেডি। আর এখন ফটোশুট করতেছি, মনের শান্তি যে আমরা কখনো করেছিলাম গুড়ের বিজনেস। আমাদের ফটোশুট করা হলো, আর এদিকে কাজও প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ টাইম লাগবে। একটু ঘুরে নেই এদিক দিয়ে। কত দূর? ওই তো বেশি আনে। এক বল শেষের দিকে। এই তো এক বল শেষ, এখন আরেক বল। একই গুড়টা 2 বলে রাখা হয়েছিল 2 পাত্রে। আরো কয়েকটা কোটা আমাদের বাকি আছে। এই দেখেন, আজকে সব মিলে কয় কেজি হবে মামা অনুমান? ঝোলাগুড় কতটুকু হয়েছে আপনাদের আইডিয়া নাই? এইটুকুই হয়েছে আজকে, না? তো আমাদেরই নেওয়া হয়, কারণ আমাদের বেশি বেশি অর্ডার আসে, তো এই জন্য আমরাই নেই ঝোলাগুড়টা। এখন হচ্ছে মুখগুলা লাগাই নিতেছে।
দেখেন একটা গুড় প্যাকিং করা থেকে শুরু করে মানে বানানো থেকে শুরু করে প্যাকিং করা সবকিছু মিলায় মানে অনেক কষ্ট। যেখান থেকে নিয়ে যাওয়া আবার আমরা পার্সেল করে সুন্দর করে প্যাকিং করে পাঠাই দেই, অনেক প্রসেসিং এর পর আপনাদের হাতে পৌঁছায় আর কি। অথেন্টিক গুড় বললেই হয় না, বানানো খুবই কষ্ট। এই তো শেষ, এখন বয়মগুলা কত করে কয়টা হবে এখন গুনতে হবে, দাম কাটি তারপরে। এই তো আমাদের হয়ে গেছে, তো আমরা এখন একটু পরে বের হয়ে যাব। কত কেজি হলো মামা ঝুলা? 33 কেজি, বাবারে বাবা, একবারে 33 কেজি ঝোলা। আর যাওয়ার আগের দিন সব দুই চলে একবারে, দুদিন যাওয়ার আগের দিন নাকি যাওয়ার দিন যা হলো সব বানাটা দিতে চলে যাবে। আপনারা যাবেন কবে আবার? ছুটি কাটাবেন না? হ্যাঁ ছুটি কাটানি তো মামিদের সাথে দেখা তো করা লাগবে না। না যদি যান নদী এই যে আমার এই ছিলি দিয়ে সব ভর্তি আমি তোর বাড়িতে যাই মাইফিন দেব বলে। হ্যাঁ এত বয়ম তো ভর্তি দেয় না বহুত। না আমি ঠিক ভাবে দিচ্ছি চলে যাবো পরে। না হ্যালো তাহলে কালকে কি লাগছে? কাল পরশু আমাদের তো প্রতিদিনই অর্ডার আসতেছে। তারপরেও হ্যাঁ তারপরে কাল তো লাগবেই, তাহলে শনিবারের গুড়টা দেওয়া যেতে হবে। মানে আপনারা যেই দিনটা থাকবেন ওই দিনের গুড়টা দিয়ে যাবেন। খালি শুক্রবার দিন আসবেন না, শুক্রবারের দিন তাহলে শনিবারে তাহলে একবারে দিতে হবে, শুক্রবারটা সহ। শুক্রবার আর শনিবার দিন বানা একবার দিতে চলে যাবো। এই যে হয়ে গেছে ঝোলা গুড়টা প্যাকিং করা। দুইটা দেশে একটা সাথে আমরা আজকে একদম রিক্সা নিয়ে আসছি, সেই ভুল করি নাই, রিক্সা নিয়ে আসছে, এটাই ভালো হয়েছে। একদম রিক্সায় উঠে বাড়ি পর্যন্ত নিয়ে। আগে পরে করে দেন মামা, নাই তো পরে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ নিচেই দেন, হ্যাঁ এরকম করে দেন, মানে পরে না জানো শক্ত হয়ে থাকে জানি, ওইভাবে আগে পরে করে দিতেন। হ্যাঁ এমনি পড়বো না মামা, এমনি ঠিক আছে। তো এই যে এখানে হচ্ছে আজকের পাটালি গুড় মামা, এই আজকের না? এই যে আজকের গরম এখনো মামা। হাত দিয়ে ছুলে বোঝা যায় যে আজকে একদম গরম থাকে। পাটালি গুড় মাপতার বেশি সময় লাগে না, পাটালি গুড় গিয়ে বাড়িতে প্যাকিং করা হয় মাইপা একবারে নিয়ে যায়, কারণ এখানে একবারে করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমারও গাছে উঠবে, গাছটা কাটবে, আবার রসের প্রসেসিং করবে। বড় একটা ব্যাগ হলে একবারে দিয়ে দেওয়া যেত, পলি করা লাগতো না, একটা প্রেশার। চাচা কানে ঠিক মতো শুনে না, কি নিয়ে আসলাম। বলছে যে সময় চলে যাচ্ছে, ডাক্তার বাড়ি যাবে বলছে, আর বেশি সময় নেই, হয়ে গেছে। তো আমরা যে রিক্সাওয়ালাটা নিয়ে আসছি উনি হচ্ছে ডক্টরের কাছে যাবে, তো মুরব্বী মানুষ। আগে বুঝিনি পর দেখতে কি আপনার বসতে পারবো না তো, অবশ্য 2 মিনিটের রাস্তা, যেতে পারলেই হলো কোনো রকম। উপরে উঠতে মজা, তুমি রিক্সার উপরে উঠে যাও। একটা বড় ব্যাগ নিয়ে আসলে এই হ্যাসেলটা হইতো না। নাই মামা আপনাদের বড় ব্যাগ দেখেন না, কালকে নিয়ে আসা যাইব না, ব্যাগ না হইলে হবে না। এটা আল্লাহ, আমি ভাবছি যে 2 ঝোলা গুড়ি পাটালি গুড় যে এত হয়ে যাবে তা তো বুঝতে পারিনি। পাটালি গুড়টা ওজন কিন্তু অনেক, সিনা বাবা সাবধানে। চলো।
না না খাইতে যাবেন, খাইতে যাবেন না? হ্যাঁ 25 কেজি। আচ্ছা মামা, 2 মিনিটের রাস্তা, এখন ভালোভাবে যাইতে বলিস। কি কষ্ট হয়ে একটু কষ্ট হচ্ছে যেতে, তারপরও বাসা তো আর বেশি দূরে না, আমাদের 2 মিনিটের রাস্তা, একটু সুন্দরভাবে চলে যেতে পারলেই হলো। এই যে আমরা দুজনে গল্প করতে করতে চলে আসলাম, বেশি সময় লাগলো না, বললাম এই তো মাত্র 2 মিনিটের রাস্তা। ওই যে নামানো হচ্ছে, তো এই যে ভালো করছো, ডক্টর দেখান গা, অসুস্থ মুরব্বী মানুষ, কাজ করে না, ভালো করে গাড়ি চালাতে পারে না। আমি তো সিনের বাবার বলতেছিলাম, সিনের বাবা কি নিয়ে আমি এখানে দাঁড়াবো। এই যে ওরে আল্লাহ, অনেক ওজন, অনেক। এই যে এখানে হচ্ছে রোস্ট, কালকের রোস্টটাই আজকে আমরা খাবো না, কালকে খাইনি। শীতের দিনে কি করার, আর এক জিনিস 2 দিনেও খাওয়া যায়, মানে কালকে আমাদের অনেক রান্না বান্না হয়েছিল, তাই খাবো আজকে। আম্মু একটু রিল্যাক্সে থাক না, আম্মু আরাম করবো আমার শাশুড়ি আজকে। এ কি এত পেঁয়াজ কেটে কি পেঁয়াজ গাজর আছে, সিলি ব্লেন্ডার করে থুই দেবে না কাকি? সত্যি আমি মনে মনে ভাবতেছি তোমার একটা সামনে বছর গিজার গিফট দেব, খুশি হবা না? এই দেখেন এখানে কালো জিরা আম্মু ধুয়ে রোদে দেবে। কি করবেন কালো জিরা? ওই আব্বু দোকানে লাগবে। আচ্ছা, কালো জিরা লাগবে, ধুয়ে রোদে দেওয়া হবে। না সিনে তো মাত্র খাওয়াই আসলাম না আমি। হ্যাঁ ও খেলা করতেছে, আমি বললাম যে একটু খেলা করো, আমি একটু যাই ঘুরে আসি। খেলা করতেছে কাকি, হ্যাঁ খেলা করতেছে। তো সবাই কোথায় যাচ্ছে, আমিও পিছে পিছে যাই, একটু দেখে আসি কি করে। তো এখানে যে দুপুরের খাবার খাওয়া হচ্ছে, দুপুরের খাবার খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে প্যাকিং করা শুরু হবে। এই যে আজকে আছে পাতলা ডাল, ভাতটা শুধু রান্না করা হয়েছে, আর সকালে ডাল, আর কালকে মাংস রান্না করা হয়েছিল, মাংস আর রোস্ট। আজকে বেশি রান্না বান্না করতে আম্মুকে না করলাম, যেহেতু প্রোগ্রাম করার পর থেকে, মানে প্রোগ্রাম করার আগে থেকে 2 দিন আগে থেকে একটা চাপ গেছে রান্না বান্নার, এই জন্য বললাম একটু রেস্ট নেন। তাছাড়া আমি তত রান্না বান্নায় পারদর্শী না, এই জন্য আসলে মনে হয় যে রান্না অনেক কষ্ট, কঠিন একটা জিনিস। তো যাই হোক, আমিও খাওয়া দাওয়া করে নেব এখন। আমি ভালো আছি, শিনের বাবা ভালো আছে, শিন ভালো আছে, শিনের পুরো পরিবার ভালো আছে। এখন ব্লগটি শুরু করলাম আমরা দুপুর থেকে। বাবা বাবা চুল ধরে না বাবা, তুমি ভালো ছেলে, সোনার ছেলে। ছেলে বাবা চলেন, কাজ আছে, চলেন চলেন চলেন। তো এখন হচ্ছে পার্সেল করা শুরু করব। এই যে পাটালি গুড়, ঝোলা গুড়, আর এইদিকে এই যে পার্সেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রাতে করা হয়েছিল, এগুলো ডেলিভারি দেওয়া হয় নাই। এগুলোর সাথে আজকে যতটুকু করা যায়, ডেলিভারি ম্যান আস্তে আস্তে ততটুকু করব এখন। এই যে এরকম করে সুন্দর করে বাবল পেপারগুলো কেটে তারপর সেফটি ভাবে প্যাকিং করব। আর আজকে শুধু বাবল পেপার না, আজকে পলি করেও দিব, আরো সেফটি করে দিব, যেন আপনাদের হাতে সুন্দরভাবে পৌঁছায় যায় কয়েকটা পার্সেল। এই যে বাবল পেপার পেঁচানোর পরেও যদি একটা পার্সেল ফেটে যায়, আরো মন খারাপ লাগে না বলেন? যেন আরো সেফটি দিয়ে দিব। তারপরে যদি ফেটে যায় আর কি করবো, এটা তো আমাদের কোনো ইয়ে না, হাতে নাই। আপনারা নিজেরাই দেখেন, আমরা একটা পার্সেল যখন প্যাকিং করি কত কষ্ট করি, কত কষ্টে মারি, নিজেরাই দেখেন একদম শুরু থেকে কি সুন্দর করে প্যাকিং করি। এই যে এখন হচ্ছে প্যাকিং করা শুরু হবে। তো এখানে আসতে হচ্ছে পাটালি গুড়, বাবারে বাবা
অনেক ওজন, অনেক মারে মা। পলিশ ছিল, সমস্যা নেই। ওটা থাকা, এগুলো বের কর আগে। একদম গরম গরম, আপনাদের যদি ধৈর্য বুঝাইতে পারতাম এগুলা, কিন্তু একদম তাজা তাজা বানায় নিয়ে আসি আর আমরা, আর তাজা তাজাই পাঠাই দিই। মানে এই যে ধরেন আজকে গুড়টা বানানো হয়েছে, 2 দিন পরে আপনি পেয়ে যাচ্ছেন। এই দেখেন এখনো নরম আছে, দেখেন গরম, নরম বলতেছি আমি, গরম দিই। আচ্ছা হইলো, এখনো গরম আছে। সবগুলা গরম একসাথে ছিল তো, গরম হয়ে আছে। আজকে ডেলিভারি ম্যান আসা পর্যন্ত আমরা যতটুকু পার্সেল করতে পারি, কারণ এখানে প্রায় অনেকগুলা গুড় আছে, প্রায় 40 কেজির মতো। 40 কেজি নাকি, ঝোলা গুড়ি আছে 30 কেজি, 30, 40, 50 কেজি গুড় আছে। 50 কেজি প্যাকিং করা কি মুখের কথা বলেন? পুরা পাক্কা 50 কেজির উপরে আছে। 50 কেজি কম নাই, কারণ পাটালি গুড় আছে হচ্ছে 22 কেজি, পাটালি গুড় দিচ্ছে 23 কেজি, আর ঝোলা গুড় হইলো 33 কেজি। আজকে সবার অর্ডারে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, যাদের পান নাই পেন্ডিং এ ছিল সবারটাই দিয়ে দেওয়া হবে। অলরেডি তো অনেক পার্সেল গেছে, আজকে প্রায় 150 পার্সেল পেয়ে গিয়েছে। 150টা পার্সেল গেছে না আজকে, কালকে গেছে, গতকালকে। তো যে এখন প্যাকিং শুরু হচ্ছে মাত্র। যে এভাবে এবার আমরা আবার পলি করব, টেপ তো দেবই, সাথে এবার পলিও করব। পলি দিয়ে এভাবে সুন্দর করে বাঁধবো, যেন সেফটি ভাবে আপনাদের হাতে গিয়ে পৌঁছায়। তারপরও যদি কিছু হয়ে যায় আর কি করার বলেন, আমরা তো এত সুন্দর করে প্যাকিং করে দিই। ডেলিভারি ম্যানটাকে খাবে, আমাদের কুষ্টিয়ার হাবটাও খুব ভালো, তারপর সিলেটের হাবেও খুব সুন্দরভাবে ডেলিভারি হয়। কিছু কিছু হাবে মানে যারা ডেলিভারি ম্যান তারাই ভালো থাকে না, মানে কোনো রকম উইরা গিয়ে দিয়ে আসতে পারলেই বাঁচে। যে এখন পলির ভেতর উপরে আবার হচ্ছে যে বাবল পেপারগুলো দেওয়া হবে, যেন সেফটি ভাবে আপনাদের হাতে পৌঁছায় যায়। পাটালি গুড়ের কিছু হয় না, ঝোলা গুড়টা নিয়ে আমাদের টেনশন। পাটালি গুড় শক্ত তো, ইটের মতো শক্ত, কিছু হয় না আসলে পাটালি। যাই হোক, আমাদের এখন প্যাকিং শুরু হচ্ছে। তো এই যেখানে দেখছেন যে আজকের সব পাটালি গুড় দেখছেন, আজকে মানে আমরা কিন্তু ওই 7 দিন 10 দিন রেখে দেবো সেই গুড়টা, আনি প্যাকেট করে দিয়ে অর্ডার দিবেন, আজকে পেয়ে যাবেন। 24 ঘন্টার ভিতরে আপনার পার্সেল পাঠায় একদম গরম। কয়দিন আমাদের সেই গরম একদম মানে হাতে হাত দিলে বোঝা যাচ্ছে। গরম ধরেন যে আজকে অর্ডার দিবেন, কালকে আমি যেদিনই পাঠাই আমরা গুড় একদম গরম গরম। আর একটু আর অথেন্টিক জিনিসটা কিন্তু কি মানে একদমই টাটকা জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদের, যেন ধরেন যে গুড়টা আজকে হইলো 2 দিন 3 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। 2-3 আর অনেকে বলছেন যে দুধ দিলে পারে কি নষ্ট হয়ে যাবে কিনা, না এটা নষ্ট হবে না, কারণ আমরা পায়েস রান্না করে খেয়েছি প্রায় 2-3 দিন না। অনেকে বলতে একজনে করলো না, একজনে কমেন্ট করছে তো মাথায় হলো যে বলে দেই। আর গুড় দিতে গেলে আপু অ্যাডভান্স করতে হবে, এটা ভিডিওতে 10 বার বলে দিচ্ছি আমরা। গুড় কিন্তু অথেন্টিক, আর গরম গরম গুড় পাঠাই আপনাদের। আর এখানে দেখেন আমার এটা বিজনেস ছিল না, আমি বুঝতেও পারিনি যে এত রেসপন্স পাবো, এত অর্ডার আপনারা দিবেন, এত পছন্দ করবেন। যারা একবার খাইছেন তারাই বারবার নিতেছেন আমি জানি। তো যারা এখন নতুন অর্ডার দিতেছেন বলতেছেন অ্যাডভান্স স্ক্যান করবো 50%, এটা তো আমার জামা কাপড় না যে আপনি হচ্ছে অর্ডার দিবেন তারপর আপনার ভালো লাগবে না ফেরত দিয়ে দিবেন। তো এটা তো খাওয়ার জিনিস, আপনাকে আমি পাঠাবো, পাঠানোর পরে আবার আপনি রিটার্ন করবেন। অনেকে এরকম নাটক করে, কিন্তু আমার আসলে গুড়ের কাস্টমারই হচ্ছে আলাদা। যারা আমার ফেসবুক থেকে এসে গেচাগেচি করতেছেন, আমার ইউটিউবে হাজার হাজার ভালো ভালো কাস্টমার আছে, তো ফেসবুকে এই ভিডিওটা যাবে। তো সবাইকে বলে দিচ্ছি এটা অথেন্টিক একটা জিনিস, আর এই গুড়টা আপনার ওখানে যাবে, আপনি আবার ফেরত দিবেন। আপনি অল্প নিয়ে আগে টেস্ট করেন, আপনি হাফ কেজি নেন, হাফ কেজির অপশন আছে, হাফ কেজি নিয়ে টেস্ট করার পরে ভালো লাগবে না। আমাদের তো এরকম আছে যে 2-3 কেজি নেওয়ার পরে সে 10 কেজিও নিতেছে, 12 কেজি গুঁড়ও নিতেছে। ঝোলা গুড়টা এত পছন্দ করতেছে, পাটালি গুড়টা পছন্দ করতেছে। আমাদের গুড়গুলো একদম গরম গরম আসে আর আমরা গরম গরম দিয়ে দিই। তো আপনাদের তো আমি সব অপশন দিতেছি যে ভাই অল্প একটু নিয়ে টেস্ট করেন,
তারপরে যদি ভালো লাগে তাহলে বেশি করে নেবেন। একবারে তো বেশি নিতে বলতাছি না, আপনি 50% অ্যাডভান্স দিতে চাচ্ছেন না, এখানে 50% অ্যাডভান্স যদি না দেন তাহলে আমি প্রোডাক্ট আপনাকে কিভাবে পাঠাবো বলেন? আর এখানে আমার এমনিতে আমার ড্রেসের বিজনেস, আমার ওখানে 1000 টাকা ইনভেস্ট, আমি আপনাদের গুড় খাওয়াইতে গিয়ে আমার কি এখন এই জায়গায় আমার লাখ টাকা ইনভেস্ট করা লাগবে বলেন আপনারা? তো আমি তো এই জন্য আসি না, আমি চাইছি যে আমার ভালোবাসার মানুষদের একটু ভালো কিছু খাওয়াইতে, আমি এখানে বিজনেস করতে আসি নাই। কিন্তু এটা এখন ওরকম ভাবে আপনাদের সাথে হয়ে যেতেছে শো, কারণ যে সবাই অর্ডার দিতেছেন, সবার চোখে পড়তেছে। এখন দেখেন আমাদের এখানে গুড়টা আমরা জাস্ট কিনে নিয়ে আসি খাই, এই অতি ফার্স্ট আমি নিজেই খাইছিলাম, আমরা নিজেরাই নিয়ে এসে পিঠা বানাইছিলাম, পিঠা বানাই খেয়েছিলাম। তো ওইখানে আমি সবার সাথে একটু শেয়ার করেছিলাম যে এই যে আমরা গুড়টা আনি আয়না হচ্ছে পিঠা বানাই খাই। তো এরকম করে আমরা ওই একটু আনছিলাম, পিঠা টিঠা বানাই খাইছিলাম। তো আমার ওখানে ভিডিও দেখা ওই এর আগের বছর আমার এক পছন্দের কাস্টমারই বলছিল, আপু উনি আমার থেকে অনেক ড্রেস নেয়, লাখ লাখ টাকার ড্রেস, উনি বিদেশে যখন নেয় একদম ভরে ভরে নেয়, 60-70 হাজার টাকার অর্ডার দেয়। তো উনি হচ্ছে আমার থেকে এই গুড় নিয়েছিল, নিয়ে ওনার অনেক ভালো লেগেছিল। এবার আবার এই বছর আবার ওই বছরও তো কয়েকটা কাস্টমারকে দিয়েছি, এই বছর আমি ঠিক দিয়েছি, আমি নিজেও খাইছি আর হচ্ছে একটু ভিডিওতে শেয়ার করেছিলাম। তো ওইখান থেকে আলহামদুলিল্লাহ এত মানুষ হচ্ছে অর্ডার দিতেছে আর এত রিভিউ, আমার প্রতিদিন 150 পার্সেল যাইতেছে এই শুধু গুড়ে। আমার ড্রেসের কোনো বিজনেস হচ্ছে না ভাই, তারপর আমি কিছু বলতেছি না, কারণ কি যে না যাক একটা জিনিস তো যাচ্ছে, আমার বিজনেস তো থাইমা থাকে না, কোন একটা রিজিক তো আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিছে। তো আসলে আপনারা যখন নিতে চান, একটু ট্রাই করতে চান, ভালো জিনিস খাইতে গেলে তো অ্যাডভান্স করতে হবে বলেন। এখন আমার বিজনেসটা আমি এইভাবে শুরু করছি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে গুড়গুলো বের করা হইলো, এগুলো এখন প্যাকিং এর কাজ শুরু হবে, যে সিনের বাবা শুরু করছে। আর এই যে পার্সেল তো প্যাকিং এ আছে, তো শুরু করে দিই। এখন পার্সেলগুলো প্যাকিং করার কাজের সময় আর আসলে কথা বলা যায় না। তো যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করে নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার দ্রুত কনফার্ম করলে দ্রুত গুড়টা পেয়ে যাবেন, কারণ আমরা অর্ডার নিচ্ছি 2-3 জায়গায়। আমার পার্সোনাল ফেসবুক পেজেও নেওয়া হচ্ছে, বিজনেস ফেসবুক পেজে নেওয়া হচ্ছে, প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 2টা, যেটাতে আপনার আগে পাবেন অর্ডার দিলে, সেটা স্ক্রিনে দিয়ে দিছি। যারা ইউটিউব থেকে দেখতেছেন অর্ডার দিতে চাচ্ছেন তারা দিয়ে দিবেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারাও দিয়ে দিবেন, আপনারা ফেসবুকেও চাইলেও দিতে পারেন। তো যাই হোক এখন প্যাকিংটা শুরু হচ্ছে, প্যাকিং করে নেই, দেন পরে কথা বলবো। এই যে আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে একসাথে কাজ করতেছি, বিজনেস করতেছি, আমাদের কাছে তো অনেক ভালো লাগছে। আর আমার অনেক পছন্দের আন্টিরা কমেন্ট করেন যে না তোমরা হাজবেন্ড ওয়াইফ এত সুন্দর বিজনেস করতেছো, খুবই ভালো। আসলে বিজনেসটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে সিনের বাবার, এখানে আমার কিছুই করা হয় না, জাস্ট তার পেছনে পেছনে যাই আর ঘুরি এই, আর আপনাদের সাথে শেয়ার করি। আমার কাজই হলো আপনাদের সাথে শেয়ার করা, আর মেন কাজই করে সিনের বাবা। আমি কিন্তু এই কয়দিন কোনো পার্সেল প্যাকিং করি নাই, মামা ছিল, মামা হেল্প করছে, বাবু মামা, ওই দিন অনেক পার্সেল ছিল। আজকেও ঠিক ওরকমই পার্সেল আছে, আজকে হেল্প করবে, আম্মু হেল্প করবে, ঠিক না? আম্মু কেমন আমার আম্মু হেল্প করবে বললাম, সবাই মিলে করলে একজনের বেশি চাপ হয় না। তারপরেও মেন কাজ তো আর আমরা পারি না, আমরা তো হলো মেন কাজে পারি না, বিজনেসের যে হলো অর্ডার গুলা করতে হয়, জিনিসপাত করতে হয়, তারপরে হচ্ছে আরো কিছু প্রসেসিং আছে, ওগুলো তার আমরা বুঝি, আমি কিছুই বুঝি না, বিজনেসই করি, আমি কিছুই বুঝি না। হ্যাঁ আমার বেটা যে এগুলো হচ্ছে আমরা প্রথমে মুখের দিকে টেপ লাগানো হইলো, টেপ, তারপরে এই যে পলি করব, তারপরে এই বাবল পেপার দিয়ে উপরে দেব, ওইটা পেঁচাবো টেপ দিয়ে পেঁচানোর পরে বক্সে করব, বক্সে করে একদম লাগায় তারপর প্যাকিং করা হবে। তারপরে যদি ফাইটা যায় কি করেন, আসলে সব জায়গায় ফাটে না, বললাম এটা সব ভাবে ফাটে না, আমরা যত দূর পাচ্ছি একদম সেফটি ভাবে, সেফ প্রসেসে যেন সবগুলো পার্সেল প্যাকিং করা হয়। এত সুন্দর করে প্যাকেট দেওয়া, এত সেফটি দেওয়ার পর যদি বয়ম ফাইটা যায়, তার মানে বুঝবেন যে কিছু হবে, হয়তো বা ডেলিভারি ম্যানের ফল্টের কারণে একটা ভেঙে যেতে পারে। বাট আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পার্সেল একদম ভালোভাবে যায়, 2-1 পার্সেল ভেঙে গেছে, তারপর আমরা আবার আজকে নতুন করে পলি দিচ্ছি, যেন ফাটলে যেন গুড়টা জানি পলিতেই থাকে, বাইরে না বের হয়।
তা আমি যেগুলো পলি করে দিলাম, এখন বাকি সে করতে থাকুক। আমার মাথা ঘুরাইতেছে, মাথা ঘুরাইতেছে। ফোন দিছিল, আল্লাহ আমি ঘুমাই গেছি। কয়টা করছো প্যাকিং? কয়টা করছো? খালি ফোন এদিক দিয়ে অর্ডার, এদিক দিয়ে আমি ঘুমাই গেছিলাম। তো আমি হচ্ছে সিনেমার কাছ থেকে একটু আসছি, এসে শুয়েছি, ঘুমাই গেছি। কারণ এই কয়েকটা দিন যাবত তো ঘুমেই হচ্ছে না। ওই হইলো প্রোগ্রাম ছিল 2 দিন, তার আগেও পার্সেল টার্সেল অনেক রাত্রে প্যাকিং করা হয়েছে, সব মিলে ঘুমেই হয়নি। তাই সে শুয়েছি, মানে ঘুমাইনি বলতে রাত্রেবেলা 4টার দিকে শুয়েছি, সকাল 9টা 10টা পর্যন্ত পারছে। অনেক টাইমে পারি না, ওই যে 8টা বাজে উঠে যাইতে হয়েছে, 7টা বাজে সিন আছে। আর হয়েছে কি, মানে বিকেলবেলা প্রতিদিন একটু রেস্ট নেই, কারণ সিনের জন্য তো রাত জাগা হয়। এই বিকেলের রেস্টটা কয়েকদিন, প্রায় 5-6 দিনের উপরে নিতে পারিনি, এর জন্য অনেক দুর্বল লাগছে। তো মাথাতে ঘুরতেছিলাম, আমি আইস হয়েছে ঘুমাই গেছি। আর ওদিকে বাইরে প্যাকিং হচ্ছে, সিনের বাবার একা একা প্যাকিং করা লাগছে। ডেলিভারি ম্যান কখন আসবো বললো? ফোন দিছিল, বললো ভাই পাঠাচ্ছি। হ্যাঁ, একটু পরে পাঠালে। তোমার আগাই তো কয়টা করছো এতক্ষণে? শেষই তো হয়ে গেল, যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তো অনেকগুলা করছো, 8টা পার্সেল মানে অনেক। 12 কেজির অর্ডার, ওইটা কইরা ফেলো আগে 12 কেজিরটা। এটা ভালো করে দিচ্ছি, সুন্দর করে হার্ড করে প্যাকিং করো, যেন একটু বের না হয়, বের হইলেও যেন ভেতরে থাকে। দেখেন কি সুন্দর করে সেফটি করে প্যাকিং করা হচ্ছে। একদম ফুটবল বল হয়ে গেছে এখানে বাহানি গুলো। এখন যদি 500 কেজি ওজনের মারে তাহলে তো ফাটবেই। আর এই যে দেখেন 2টা থেকে প্যাকিং করা শুরু হয়েছে, এখন হচ্ছে 5:30টারও বেশি বাজে, মানে 6টা, অলমোস্ট 6টা। তার মানে একটা গুড় প্যাকিং করার জন্য কত টাইম নেওয়া হচ্ছে। তারপরে যদি একটু ফেটে যায়, সব পার্সেল ফাটছে না, দিয়ে একটা ফাইটা যেতেছে, কি করার বলেন। এই দেখেন আজকের পার্সেল একা একা প্যাকিং করতেছে সেই দুপুর 2টা থেকে। সব প্যাকিং করা হয়নি, তো যেগুলোই হয়েছে প্রায় 60-70 কেজির মতো হয়েছে, সেগুলো এখন হচ্ছে নিয়ে যাবে। গাড়ি চলে আসছে, ডেলিভারির গাড়ি। এই যে এখন কাকি আর আম্মু মিলে নিয়ে যাবে। আর তুমি কি আর একটা প্যাকিং করবা? সময় লাগবে, থাক, বাকিগুলা দিবা তো পরে দিয়ে দিও। ও আচ্ছা, অর্ডার প্লেস করা হচ্ছে। এত সুন্দর প্যাকিং, কিরি উঠে গেছে। খাবা খাবা খাবা। তো এই যেখানে পার্সেল নিয়ে যাওয়া হচ্ছে, নেওয়া অলরেডি হয়ে গেছে। আমার শিন উঠে গেছে, আমি আবার শিনের কাছে গেছি। যাক, আজকে গাড়ি রাকিব ভাই ফোন দিচ্ছে 6টার সময়, বলছে ভাই আমি অফিসে বিল দিচ্ছি। আমরা অফিসে ফোন দেন ভাই, কালকে রাতের রিকোয়েস্ট আছে না? বলো, কালকের আছে, আজকের আছে। অফিসে চলে যাচ্ছে, তখন দিলেন আপনি ফোন ওই পৌরসভার সামনে থেকে। আমি সেজন্যই বলছি কি এতক্ষণ লাগে তো অন্ধকার হয়ে যাচ্ছে। করেছিল না, কিভাবে আসবে বলেন? করার পর আইছে, দেখেন মেসেজটা কতক্ষণ আগে আইছে। আমার কাছে মনে করেন 5:30 যখন বের হলাম তখন দেখলাম তখন ছিল না। আর সকাল 10টায় করে রনি হয়। আচ্ছা গেলাম তাহলে, চলো। ওই লট 1 লট 2 3 লেখা আছে। এই গাড়ি যায় একদম সরাসরি না, তো এই যে ঢাকা মেট্রো লেখা, এটা হচ্ছে হেড ব্রাঞ্চের গাড়ি, আমাদের কুষ্টিয়া সদরের গাড়ি। ও আচ্ছা, এখানে মাল দোকানে ধরো ভেড়ামারা উপজেলা, মিরপুর,
আমার কুষ্টিয়া জেলার ভিতর ঘুরে বেড়াই। ও এই জন্য অনেক বড় তো এটা। চলো যাক, আজকের মতো দেওয়া হলো, যতটুকুই পারা হলো, তাও প্রায় 70 কেজির উপরে না? হ্যাঁ 100 কেজি কাছাকাছি। অনেকগুলো পার্সেল গেল আজকেও। অলরেডি বাসায় আরো 50 কেজির মতো রয়েছে। 50 কেজি এখনো প্যাকিং করা হয়নি। অনেক দিন পরে সিনের বাবা আমার জন্য বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসছে। অনেক দিন পরে আমরা রেগুলার খাওয়ার জন্য বাইরে যাই, রেগুলার বের হলে একটু খাই, বাট এটা অনেকদিন পরে না। এটা কি? শর্মা আর হচ্ছে মিট বক্স খাচ্ছে অনেকদিন পরে না? শর্মাটা দেখি কই থেকে নিছো? কেক স্ট্যান্ড থেকে? ওই যে কলেজের সামনে। ও আমার কলেজের সামনে, বাহ। আচ্ছা দুজনে মিলে শেয়ার করে খাই, বসো। চলো দুজনে খাই আর হচ্ছে টিভি দেখি একটু, নিজেদেরও তো একটু স্পেসের দরকার নাকি? হ্যাঁ, খেয়ে দিয়ে এনার্জি নিয়ে তারপর শুরু করতে হবে। আবার তার কাজ এখন প্রচন্ড পরিমাণে প্রেসার। শোরুমে গিয়েছিল, কাজ টাজ করে আসলো, শোরুমের কাজ মিটাই আসলো। নিচ্ছি। আজকে রাতের বেলা আমাদের আর ভাত খাওয়ার ইচ্ছা ছিল না, তাও আম্মু ভাত ভেজে দিয়ে গেছে। ক্ষুধাও লাগছে প্রচন্ড, মানে তরকারি অল্প স্বল্প আছে তো এই জন্য হচ্ছে ভাতটা ভাইজে দেয় আম্মু মাঝে মধ্যে রাতের বেলা। আর এই রাতের বেলা ঠান্ডার ভিতরে এই গরম গরম ভাত ভাজা বেশ ভালো লাগে। তো আর এই যে একটু রোস্ট রয়ে গেছে 1 পিস। এখন আমরা দুইজনে রাতের খাবারটা সেরে নিব। রাতের খাবার শেষে আমাদের কাজ আছে পার্সেল প্যাকিং করা, সেটাও করব। তো ঠিক আছে, খাওয়া দাওয়াটা শেষ করে নেই। তো আমরা দুজনে মিলে শর্মাটা শেষ করলাম, এখন মিট বক্সটাও খাবো। অনেকদিন পরে খাচ্ছে মিট বক্স না গো? ওই একদিন খায় 1 মাস পরে অনেক পেট ভরে গেছিল, পরে বলছে যে আর মিট বক্স খাবো না, একাধারে অনেকদিন খাওয়া হয়ে গেছিল। তো আজকে আবার অনেকদিন পরে খাচ্ছি। আসলে কি আমরা সসেস না, হ্যাঁ যে কোনো একটা খাবার আমরা 1 সপ্তাহ খাই, তারপর আর বেশি দিন খাওয়া, তারপরে আর শেষ, ওটা আবার 1 মাস পর। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই। আল্লাহ হাফিজ।